আসসালামু আলাইকুম। এখানে দামার লম্বা ১৯ ইঞ্চি, হাফ বডি ৭ ইঞ্চি, গলার ডিপ ৩ ইঞ্চি ২ সুতা, গলা ছড়ানো ৩ ইঞ্চি ২ সুতা, বডি ২১ ইঞ্চি। দর্শক, এই জামাটি কীভাবে কাটিং ও সেলাই করতে হয় এই ভিডিওতে আপনাদের পরিষ্কারভাবে দেখানো হবে। যে সমস্ত ভাই বোন আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। দর্শক, এটি মূলত ব্লাউজের কাপড়। এই কাপড় দিয়ে এই ড্রেসটি কীভাবে কাটিং ও সেলাই করতে হয় তাই এই ভিডিওতে ভালোভাবে দেখুন। দর্শক, এখানে 4 ভাঁজ করে সমানভাবে বিছিয়ে নিয়েছি। এরপর নিচে যতখানি ভাঙার মার্জিন রাখবো, এভাবে মার্জিন টেনে নেব। মার্জিন টেনে নেওয়া হয়ে গেলে 7 ইঞ্চি হাফ বডির লম্বা বাদ দিয়ে যতখানি আমরা লম্বা রাখবো ততখানিতে আমরা মার্কা করে নেব 19 ইঞ্চি। তো এভাবে চিহ্ন করে নেওয়ার পর স্কেল দিয়ে সোজা করে টেনে নিতে হবে। দর্শক, এখানে 4, 11, 44 ইঞ্চি অর্থাৎ 2 ইঞ্চি সিলের মার্জিন বাদ দিলে 42 ইঞ্চি ঘেরটি আমাদের টিকবে। এরপর কেটে নিতে হবে। দর্শক, কেটে নেওয়া হয়ে গেলে অবশ্যই আপনারা এই মিডিল সেন্টারে একটু চিহ্ন করে নেবেন। এগুলো হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এরপর হাফ বডি কাটিং করে নেব। শিলের মার্জিন বাদ রেখে এভাবে সোজা করে মার্কা টেনে নিতে হবে। 7 ইঞ্চি হাফ বডির লম্বা, এই 7 ইঞ্চিতে মার্কা করে নিতে হবে। এরপর 4.2 ইঞ্চিতে অর্থাৎ 4 ইঞ্চি 2 সুতাতে মার্কা টেনে নিতে হবে। তো মার্কা করা হয়ে গেলে এই চিহ্নগুলোকে এভাবে স্কেল বসিয়ে সোজা করে টেনে নিতে হবে। এখানে গলা ছড়ানো রাখবো 1.5 ইঞ্চিতে মার্কা করে নিব, অর্থাৎ সেলাই করার পর 3 ইঞ্চি 2 সুতো যেন টিকে। 7 ইঞ্চিতে টোটাল যে শোল্ডার, সেই শোল্ডার মার্কা করে নিচ্ছি। বডি রাখবো 5 ইঞ্চি থেকে 1 সুতো বেশি রাখবো। এখানে সেমভাবে 1 সুতো কম 5 ইঞ্চিতে মার্কা করে নিব। তো মার্কা করে হয়ে নেওয়ার পর এভাবে আর্মহোলের অংশে স্কেল দিয়ে এভাবে টেনে নেব সোজা করে। সেমভাবে বডি এবং কোমরের মার্কা অনুযায়ী এভাবে আমরা টেনে নেব। তো এখানে মনে রাখবেন শোল্ডার একটুখানি ঢালু রাখবেন। আর আর্মহোলের এই অংশে আপনারা হাত দিয়ে এভাবে রাউন্ড শেপ তুলে নেবেন। সাইড আপনারা সাইডে হাত দিয়ে একটু রাউন্ড করে দিতে পারেন বা স্কেল দিয়ে এভাবে টেনে নিতে পারেন। তো দর্শক, এখানে মনে রাখবেন শিলের মার্জিন অবশ্যই বাদ রেখে আপনারা কাটিং করে নেবেন। তো সামনের পার্ট কাটিং এর পর পিছন পার্টে এইভাবে চেনের জন্য আলাদা মার্জিন টেনে নিতে হবে স্কেল বসিয়ে। এরপর হাফ বডি সমানভাবে বিছিয়ে সেম টু সেম কেটে নিতে হবে। তো দর্শক, এখন আমরা 2 ইঞ্চিতে এখানে শোল্ডারের জন্য মার্কা করে নেব, অর্থাৎ এই 2 ইঞ্চি কাপড় আমরা উড়িয়ে দেব। এভাবে সোজা করে টেনে নেব। তো টেনে নেওয়া হয়ে গেলে এখানে আবারও ওই 1.5 ইঞ্চি পরিমাণ আমরা মার্কা করে নিব। আর 2 ইঞ্চি বা 2 ইঞ্চি থেকে 2 সুতো কম আপনারা রাখতে পারেন। এভাবে মার্কা করে নেব, অর্থাৎ শোল্ডার। এরপর সোজা করে এখানে আর শেপ দিব না। আর সামনে 1 ইঞ্চি পরিমাণ আমরা এরকম ভি কেটে নেব, এটা গলার জন্য। এরপর আমরা যে মোহরার বাড়তি অংশ কাপড়টি একটু উড়িয়ে দিচ্ছি। এখানে দেখবো 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া রাবার। তো দর্শক, এই অংশটা যখন আমরা চেন লাগাবো আশা করি এটি ঠিক হয়ে যাবে, সমান হয়ে যাবে। শোল্ডারের জন্য 2 ইঞ্চি চওড়া পরিমাণ কাপড় কেটে নিতে হবে। দর্শক, এখানে গলা এবং মোহরা খুব সহজে আমরা বাঁকা করে নেব। আপনারা এই ট্রিক্সটি ফলো করুন। এখানে হাফ বডি বিছিয়ে সমানভাবে ডাবল কাপড় এভাবে আমরা কেটে নিচ্ছি সেম টু সেম। এরপর আমরা যতখানি চওড়া রাখতে চাই ততখানি এভাবে আমরা সোজা করে মার্কা টেনে নিব।
আমি সাজেস্ট করব আপনারা বেশি চড়া রাখবেন না, যেহেতু এখন গরমের সিজন। তো দর্শক, এখানে বেলের কাপড় আমরা সাইড বেল্ট কেটে নিব। এখানে মনে রাখতে হবে এই বেল্ট যেন ঘেরের থেকে বেশি লম্বা না হয়, সবচেয়ে ভালো হয় সমান রাখা বা একটু কম রাখা। তো দর্শক, এখন আমরা সেলাই প্রক্রিয়া কিভাবে সেলাই করতে হয়। সর্বপ্রথম দুই সাইড আমরা ঘেরে জয়েন দিয়ে নেওয়ার পর নিচে একটি কাঁথা সেলাই দিয়ে নেব পিছনে হাত রেখে। এরপর যতখানি আমরা ভাঙার মাঝে রেখেছিলাম সমান করে ওই পরিমাণ একটা ভাঙা দিয়ে নেব, সমান করে সেলাই করে। এরপর সেলাই হয়ে গেলে এখানে মনে রাখতে হবে, আপনারা যদি চিহ্ন না করে থাকেন অবশ্যই আপনারা কেটে একটু হলেও চিহ্ন করে নেবে। এরপর যে কোনো জয়েন্ট যে কোনো সাইড থেকে আপনারা এখানে ঘের দিয়ে একটু বেশি না, ছোটো ছোটো করে ঘিচিং কুচি আমাদের দিতে হবে, যাতে অনেক কুচি বোঝা যায়। তো আমাদের ঘের সেলাই হয়ে গেছে। তো দর্শক, এখানে হাফ বডি বানাতে গেলে সর্বপ্রথম আমি এখানে বেল্ট বানিয়ে নেব। বেল্ট বানানো হয়ে গেলে আমরা যে শোল্ডার কাপড়গুলো কেটে নিয়েছিলাম এই শোল্ডারটা সেলাই করে নিতে হবে। তো এখানে বেল্ট বানিয়ে নিয়েছি আমি, এবং জয়েন্ট দিয়ে নেওয়ার পর এই জয়েন্টটি চিরা করে নিয়েছি। এরপর উল্টানোর পর এই জয়েন্টটি অবশ্যই আপনারা মাঝে রাখবেন। তো এখানে 4.5 ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি, অর্থাৎ আধা ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে গেলে 4 ইঞ্চি পরিমাণ যেন এই রাবারটা ঠিক। তো এই রাবারটি এই কাপড়টির ভিতরে আমরা ঢুকাই নেব, ঢুকাই নিয়ে এইভাবে টেনে দুই সাইড দিয়ে দুটো সেলাই দিয়ে আটকিয়ে নেব। তো দর্শক, এখানে আমার শোল্ডার বানানো হয়ে গেছে। এরপর হাফ বডির সাথে এই শোল্ডারটি আমাদের আটকিয়ে নিতে হবে। তো আমি বলেছিলাম কিভাবে পাকা করবেন, আপনারা এই যে আমরা কাপড়টি কেটে নিয়েছিলাম এভাবে বিছিয়ে ঘুরে ঘুরে আমরা সেলাই করে নিব নির্দিষ্ট একটা মাপ। তো দর্শক, এখানে আমি সেলাই করে নিয়েছি, আর গলার যে ভি অংশে জায়গাটা একটুখানি কেটে নিয়েছি। এরপর আপনারা চাইলে 1 ফিটে সেলাই করে নিতে পারেন বা মুখোমুখি একটা সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি যেভাবে সামন পার্ট বানিয়ে নিয়েছি সেমভাবে পিছন পার্ট আমাকে এভাবে বানিয়ে নিতে হবে। গলা বানানোর পর এভাবে সাইড আমাকে পাকা করে নিতে হবে, দুই সাইড এভাবে পাকা করে নিতে হবে। তো দর্শক, এখানে সাইড জয়েন দিয়ে নিয়েছি আমি দুনো সাইড। তো এখানে পাকা করে নেয়ার কারণে খুব সুন্দর একটি ফিনিশিং এসেছে। এখন আমাকে চেন লাগিয়ে নিতে হবে। তো দর্শক এখানে চেন লাগানো হয়ে গেছে। এখন আমি হাফ বডি এখানে আটকে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত, দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।